বন্ধুরা, আজ আরেকটি আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটি হলো স্নেক প্ল্যান্ট। তো আপনারা প্রত্যেকেই জানেন যে স্নেক প্ল্যান্ট প্রচুর পরিমাণে একটা কার্যকরী গাছ রয়েছে। আর যে গাছটি ইনডোর প্ল্যান্ট হিসাবে যত ধরনের গাছ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। কারণ এই গাছ কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে। আর তার সঙ্গে সঙ্গে এরা নাকি বলে রাতের বেলা অক্সিজেন প্রদান করে। আর এই সঙ্গে সঙ্গে উপকারিতার সঙ্গে সঙ্গে এই গাছের পরিচর্যাও রয়েছে খুব সহজ। এই গাছে তেমন কোনো কিন্তু পরিচর্যা নেই। গাছটিকে লাগিয়ে দেওয়ার পর থেকে শুরু করে গাছ বড় হওয়া বা গ্রো হওয়া বা রিপোর্টিং কোনো রকম কোনো ঝামেলা নেই। খুব সহজ পরিচর্যার একটি গাছ আর খুব সুন্দর একটি গাছ। আর এর কিন্তু বর্তমানে বিভিন্ন রকম ভ্যারাইটিও রয়েছে, যে সমস্ত ভ্যারাইটিগুলি আমরা কালেক্ট করতে পারি আমাদের গৃহসজ্জার জন্য কিন্তু এই ধরনের গাছ ব্যবহার করতে পারি। তো চলুন আজ আমরা জেনে নিই যে এই সমস্ত গাছগুলিকে আমরা কি করে কেয়ার করব। সবার প্রথমে আমি শুরু করছি এই গাছগুলির যত্ন আমরা কি করে করব তা দিয়ে। প্রথমে বলি, স্নেক প্ল্যান্ট আপনাকে বাড়িতে রাখতে হলে সবার প্রথমে প্রয়োজন রয়েছে ওয়েল ড্রেনেজ মাটি। তো এই ধরনের গাছগুলির জন্য মাটিটার কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ওয়েল ড্রেনেজ মাটির জন্য আপনি মাটিতে কি কি ব্যবহার করবেন সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মাটি প্রস্তুতির সময় সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে একটু বালির ভাগটা বেশি দেবেন, মানে 50% বালি দেবেন, 25% আপনারা কোকোপিট দেবেন, আর 25% আপনারা বিভিন্ন রকম ভার্মি কম্পোস্ট, চিংকুচি, হাড় গুঁড়ো সমস্ত কিছু দিয়ে তৈরি করে একটা খাবার দেবেন। এবার এই মাটির মিশ্রণটি তৈরি করে গাছটি লাগিয়ে দেওয়ার পর আপনারা নার্সারি বা যে কোনো কিছুতে যখন প্লাস্টিক প্যাটে পরে এই গাছগুলিকে আনবেন প্যাকেটে, তখন কিন্তু এই গাছগুলিকে কিন্তু অবশ্যই আপনাকে কিছু টিপস খেয়াল করতে হবে। তার প্রথম টিপস হলো যে এই গাছগুলিকে আনার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের গাছগুলিকে মাটিতে বসিয়ে দেবেন না। দ্বিতীয় কথা হলো, এই গাছগুলিকে যখনই আনবেন তখনই এই পলি ব্যাগটিকে ছিঁড়ে এখানকার যে নিচের মাটিটি রয়েছে সেই মাটিটিকে কখনোই ঝরিয়ে দেবেন না। তারপরে যে বিষয়টি রয়েছে, গাছটি লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেও গাছটিকে অতিরিক্ত জল দিয়ে রোদে রেখে দেবেন না। এই তিনটি বিষয় কিন্তু করলে কিন্তু আপনার গাছটি, নতুন গাছটি, যে গাছটি আপনার নার্সারি থেকে ক্রয় করে এনে মাটিতে বসাবেন, মাটি প্রস্তুত করে, সেই গাছটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তা এই কটি বিষয় থেকে সাবধান থাকুন। সঠিক বিষয়টি কি রয়েছে, সবার প্রথমে আপনার নার্সারি থেকে যে স্নেক প্ল্যান্টগুলি আনবেন সেই প্ল্যান্টটি এনে যে অবস্থায় এনেছেন সে অবস্থাতেই আপনারা রেখে দিন আপনার বাড়িতে 7 থেকে 10 দিন। এবার 7 থেকে 10 দিন যাওয়ার পরে আপনারা যে মাটি প্রস্তুতি বললাম সেভাবে মাটি প্রস্তুত করে আপনার পছন্দ মতো টব নির্বাচন করুন এবং আপনারা গাছ অনুযায়ী টবের সাইজ একটা আইডিয়া করে নিয়ে নিতে পারবেন। এরা প্রত্যেকেই জানেন যে কোন গাছটা কোন টবে দিলে সুন্দর লাগবে, সেভাবে দিয়ে গাছটিকে বসিয়ে দিন। গাছটি বসিয়ে দেওয়ার পর যে মাটিটি আপনারা নেবেন, মাটিতে জল দেওয়ার পর অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে টবের মাটির জলটি যেন নিচ দিয়ে বেরিয়ে যায়। এইভাবে একবার আপনারা গাছে জল দেবেন আর তারপরে গাছটিকে রেখে দেবেন। এবং এই গাছটিকে রেখে দেবেন আপনারা কতদিন, ততদিনই একটা জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় রাখবেন। যদি ছায়াতে রাখেন তাহলে ছায়াতেই রাখবেন, যদি রোদে রাখেন তবে রোদেই রাখবেন। এই গাছটিকে রেখে দেবেন আপনারা টানা শুধুমাত্র যতদিন না সেই গাছ থেকে নতুন কোনো পাতা বেরোচ্ছে ততদিন পর্যন্ত একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন। যখন তার পাতা বেরিয়ে যাবে তার মানে ভাববেন যে আপনি যে ওয়েদারে গাছটিকে রাখতে চাচ্ছেন ঠিক সেই ওয়েদারে গাছটি অলরেডি শ্যুট করে গেছে। এবার কিন্তু আপনার গাছ আর নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই। আর আপনারা ঠিক এভাবেই আপনারা গাছগুলিকে রিপোর্ট করে এভাবে আপনার নির্দিষ্ট জায়গা চুজ করে আপনারা রাখুন। বন্ধুরা, মাটি প্রস্তুতি হয়ে যাওয়ার পর কিন্তু গাছে কিছু পরিচর্যা থাকে। তার প্রথম পরিচর্যা হচ্ছে অবশ্যই আপনার টবের গাছগুলিকে আপনাকে খেয়াল রাখতে হবে এই মাটিটির দিকে। মাটিটি কি কখনোই যেন স্যাঁতস্যাঁতে না হয়ে থাকে। মাটিটিতে যেভাবে আপনাদের জল দিতে বললাম সেভাবে জল দেবেন, আর মাটির দিকটা সবসময় যেন স্যাঁতস্যাঁতে না থাকে সেভাবে একটু খেয়াল রাখবেন। মাটিতে বালি থাকলে সেটা কিন্তু হবে না। আর তারপরে কিন্তু এই গাছে কিন্তু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই গাছের যে পাতাগুলি রয়েছে এই পাতাগুলিকে সবসময় কোনো একটা কাপড় বা কিছু দিয়ে কিন্তু একটু পরিষ্কার করে দেবেন। যদি পরিষ্কার করে দেন তাহলে গাছে কিন্তু ফাঙ্গাল এর ব্যাপারটি যে থাকে সেটা থেকে একেবারেই দূরে থাকবে এবং গাছ কিন্তু আরও সুস্থ থাকবে, আরও সবল থাকবে। তার ফলে কিন্তু আপনার গাছের যে মাটিতে যে আগাছা আসে সেই আগাছাগুলোও কম হবে এবং আগাছা প্রতিনিয়ত একটু পরিষ্কার করে দেবেন। আর সাধারণত এই গাছগুলি উইন্ডোর পাশে রাখবেন বা আপনার বেডরুমে রাখতে পারেন, কারণ প্রচুর পরিমাণ অক্সিজেন দেয়। এ ধরনের জায়গাগুলিতে আপনারা চুজ করবেন, যেখানেই রাখবেন সেটার যার পাশে যেন একটা উইন্ডো থাকে। তো এইভাবে আপনারা এই গাছগুলিকে যত্ন করতে পারেন। খুব সহজ পরিচর্যার একটি গাছ। এবার আসি গাছের খাবার এবং রিপোর্টিং। বন্ধুরা, এই গাছের খাবার এবং রিপোর্টিংয়ের ব্যাপারে কোনো ঝামেলা নেই। আপনারা
যখন গাছটি লাগিয়ে দিয়ে খাবার দিয়ে দিয়েছেন সেভাবেই আপনারা রেখে দেবেন। গাছে অতিরিক্ত খাবার ব্যবহার করতে একদম যাবে না। গাছকে তার নিজের মতো করে বাড়তে দেবেন এবং গাছ তার নিজের মতো করে সুন্দরভাবে বেড়ে উঠবে। আর গাছে কোনো খাবার দাবারের কোনো প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, যদি আপনি মাসে একবার ম্যাগনেসিয়াম সালফেট 1 লিটার জলে 4 চামচের 1 চামচের 4 ভাগের 1 ভাগ যদি আপনারা জলে গুলে নিয়ে স্প্রে করে দিতে পারেন, তবে এই গাছের জন্য বিশেষ একটা উপকারী রয়েছে। এবং তারপরে আপনাদের যেটি করতে হবে সেটি কোনো রকম কোনো রিপোর্টিং করা যাবে না। এই গাছ যে পাত্রে রাখবেন সেই পাত্রে যখন পুরোপুরিভাবে ভরে উঠবে, মানে ধরুন এই গাছটি এই পাত্রে রয়েছে, এই পাত্রে কিন্তু পুরোপুরিভাবে সাইড দিয়ে দেখুন আপনারা গাছ হয়ে কিন্তু ভরে উঠছে। আর মেন যে গাছটি ছিল সেই গাছটি কিন্তু অলরেডি সাইড হয়ে গেছে। তার মানে এই সাইড দিয়ে কিন্তু বিভিন্ন প্রচুর পরিমাণ নতুন যে গাছগুলি বেরিয়েছে সেই গাছগুলি বেরিয়ে ভরে গেছে। তো এটা হতে যত সময় লাগবে ঠিক তত সময় আমাকে ওয়েট করতে হবে। তারপরেও কিন্তু আমি আরও ওয়েট করব। যখন দেখবো এই গাছের উপরের পাতাগুলো মোটামুটি একটু নষ্ট হয়ে আসছে, তখন কিন্তু আমাদের কিন্তু অবশ্যই রিপোর্ট করতে হবে। মানে এই গাছ আর জায়গা পাচ্ছে না, তখন কিন্তু আমাদের এই গাছের খাবার মাটিতে কমে গেছে, তখন আমাদের গাছটিকে তুলে আবার নতুন করে আগের যে পদ্ধতি আমরা বললাম ঠিক সেই পদ্ধতি অনুযায়ী আপনাকে কিন্তু খাবার মাটি প্রস্তুত করতে হবে। এবং মাটি প্রস্তুত করার পরে কিন্তু আপনাকে এই গাছটিকে আবার একটু বড় সাইজ পটে আবার বসিয়ে দিতে হবে। আবার ঠিক একই রকম যে আবার অপেক্ষা করবেন যে কবে আবার গাছটি পুরো টবটা ভরে যাবে, তারপর আবার রিপোর্ট করবেন। তো খুব সহজ একটি পরিচর্যার গাছ, আপনারা প্রত্যেকে করতে পারবেন, কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। এবার আসি আমরা গাছটিকে কী করে চারা তৈরি করব, মানে একটি গাছ থেকে কী করে মাল্টিপ্লাই করে আরও অন্যান্য নতুন নতুন চারা তৈরি করব। তো এই গাছের চারা তৈরি করার খুব সহজ পদ্ধতি রয়েছে। প্রথম কথা বলি যে এই গাছগুলি যে মেন গাছগুলির গোড়ার দিকে খেয়াল করলে দেখবেন নতুন নতুন গাছ বেরোচ্ছে। এই গাছটিকে যদি আপনারা তুলে নিয়ে মাটি থেকে ঝরিয়ে নিয়ে এই জিনিসগুলোকে যদি এইভাবে আলাদা করে নিতে পারেন, তবে কিন্তু এখান থেকে আবার এটিকে বসিয়ে দিলে নতুন একটি চারা তৈরি হবে। ঠিক আছে, এটা বড় গাছ থেকে যেভাবে কেটে নেওয়া হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেভাবে আপনারাও কেটে নেবেন এই করে। তারপর আরেকটি বিষয় রয়েছে, আপনারা এই গাছের চারা তৈরি করার জন্য এই গাছের যে কোনো পাতা, এই গাছের পাতাগুলোকে আপনাদেরকে কেটে নিয়ে আপনাদেরকে বালিতে বসিয়ে দিতে হবে। খুব সহজভাবেই সেখান থেকে কিন্তু শিকড় বেরিয়ে আবার নতুন গাছ তৈরি হবে। তো এইভাবে আপনারা করতে পারবেন। খুব সহজ একটা কাটিংয়ের গাছ, বা আপনার যদি মনে হয় যে আপনার বাড়ির আশেপাশে কারোর কাছে রয়েছে, তাহলে তার কাছ থেকে গাছের পাতাটিকে একটু কেটে নিয়ে আসুন। দেখবেন সেখান থেকেও কিন্তু সুন্দরভাবে বালিতে রেখে দিলে সেখান থেকে গ্রো করবে। তারপর যখন শিকড় বেরিয়ে যাবে তখন সেটাকে তুলে নিয়ে যেভাবে আমরা মাটি প্রস্তুতি বললাম সেভাবে আপনারা করে গাছটিকে আবার নতুন করে বসিয়ে দেবেন। খুব সহজ পরিচর্যার গাছ, তেমন কোনো রকম কোনো পরিচর্যা লাগে না, তবে কিন্তু এর বেনিফিট রয়েছে প্রচুর। বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ রোগমুক্ত একটি গাছ। এই গাছে কিন্তু তেমন পরিমাণে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করা বা কীটনাশক স্প্রে সেরকম কোনো রকম প্রয়োজন নেই, এবং খুব সুন্দর একটি গাছ। আর যেই গাছটিকে লাগানো মানে সম্পূর্ণ রোগমুক্ত একটি লক্ষ্মী গাছ। তো এই গাছে যখন কোনো সমস্যা দেখবেন, মানে কোনো পাতা বা কোনো কিছুতে ডিফেক্ট দেখবেন, তখন সেই জায়গাটিকে অবশ্যই আপনারা একটা কাটার দিয়ে কেটে বাদ দিয়ে দেবেন। এর বাইরে এর গাছে কোনো রকম পরিচর্যা নেই বা কোনো রকম রাসায়নিক বা কীটনাশক স্প্রে করার কোনোই প্রয়োজন নেই। শুধু জলের মাত্রা ঠিক রাখবেন। জলের মাত্রা বেশি হলে কিন্তু গোড়া পচে যাওয়া এই ব্যাপারটি দেখা যায়। আর যখনই দেখবেন গোড়া পচে যাওয়ার বিষয়টি দেখা গেছে, তখনই গাছটিকে টব থেকে তুলে নিয়ে একটি নতুন টবে শিফট করে দেখবেন তাতেই গাছ সুস্থ সবল হয়ে উঠবে। আর গাছে তেমন কোনো রকম কোনো কিছুর স্প্রে বা কোনো রকম কোনো কিছুর পরিচর্যার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, এবার গাছের উপকারিতা তো প্রচুর রয়েছে, সেগুলো তো আপনারা প্রত্যেকেই জানেন। এই গাছটি কিন্তু রাতের বেলা অক্সিজেন প্রদান করে, যার ফলে কিন্তু এই গাছ বেডরুমে রাখার জন্য অত্যন্ত কার্যকরী। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের দূষিত পদার্থ ঘর থেকে বের করে দেয়, ঘরের অক্সিজেনের মাত্রাকে বাড়িয়ে তোলে। আরও প্রচুর পরিমাণ উপকারিতা রয়েছে এই গাছের। আর এই সমস্ত উপকারিতার জন্যই কিন্তু স্নেক প্ল্যান্ট বর্তমানে কিন্তু একটা অক্সিজেন প্ল্যান্ট নামে পরিচিত। কারণ অনেকে বলে এই গাছ নাকি বলে রাতের বেলা অক্সিজেন দেয়। তো আপনারা তাহলে বুঝতেই পারছেন তো এই ধরনের গাছগুলি বাড়িতে রাখা কতটা উপকারী হচ্ছে। এবার তার সঙ্গে সঙ্গে বললে কি, এই গাছগুলি বাড়িতে রাখার জন্য কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। কারণ এই গাছের পাতাগুলি কিন্তু বিষাক্ত, যেটা বাড়ির পোষ্য বা বাচ্চাদের জন্য যথেষ্ট ক্ষতিকারক। তার জন্য এই সমস্ত বাড়ির পোষ্য বা বাচ্চাদের থেকে একটু দূরে রাখবেন, বা যে সমস্ত গাছগুলিকে দেখবেন তারা যেন সেই গাছের পাতা ভেঙে মুখে না দেয়, এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ সেই সমস্ত পাতাগুলিতে রয়েছে বিভিন্ন দূষিত পদার্থ, যা আপনার মুখে, বাচ্চার ত্বকে বা স্কিনে লাগলে আপনার র্যাশ হতে পারে, চুলকানি হতে পারে, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তো এই জন্য এই গাছগুলিকে একটু সতর্কতার সঙ্গে রাখুন। আর গাছে খাবার আর কোনো প্রয়োজন নেই, একবারই খাবার দেবেন। গাছের টব ভর্তি হলে আবার নির্দিষ্টভাবে খাবার দেবেন, খুব ইজি একটা ব্যাপার। আর পারলে গাছে আপনার নির্দিষ্ট সময় অন্তর গাছের পাতাগুলিকে স্প্রে করে একটু পরিষ্কার করে দেবেন, তাতে গাছের সালোক সংশ্লেষ ভালো হয়, গাছের পাতার গ্লেজি ভাবটা থাকে, যার ফলে সেই সমস্ত গাছগুলিকে দেখলে আপনার মনেও শান্তি হবে, আপনার মন অনেক চনমনে থাকবে এবং খুব ভালো থাকবে। তো খুব দেরি না করে তাড়াতাড়ি আপনার এই সমস্ত গাছগুলিকে আপনার বাড়িতে লাগিয়ে ফেলুন। তো ভিডিওটি এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।